শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখুন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। এখন বাজে বেলা 12টা, সবে রান্না বসিয়েছি। তো এইদিকে আমি বসিয়ে দিয়েছি লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করব বলে এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ বসিয়েছি। আর এদিকে আমুদি মাছটা ঝাল করব বলে মাছে মশলা মাখিয়ে নিয়েছি। আর এদিকে মাছ কাটা রেডি আছে। ভাবতেই পারছি না যে এত বেলা হয়ে গেছে, কখন কী করব। তো খুবই টেনশন হচ্ছে। আর ওদিকে ছেলে মাংস ধুচ্ছে, এদিকে এই ছেলেই মাংস কেটে পরিষ্কার রেডি করছে। অনেক রকম এখন রান্না করতে গেলেও তো অনেক বেলা হয়ে যাবে। তো কী করবো ভেবে উঠতে পারছি না। যাই হোক, অল্পের উপর দিয়ে ভাবছি আজকে 2-3টে তরকারি করে ছেড়ে দেবো। এদিকে বৌমা ও রেডি করে দিচ্ছে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কেটে। তো মোটামুটি সবাই কাজে খুব ব্যস্ত আছে। দোষের মধ্যে আমার একটু লেট হয়ে গেছে, যার জন্য সমস্যা দেখা দিয়েছে। তো বন্ধুরা, আবার আসবো পরের ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো, পরপর একে একে সব তোমাদেরকে শেয়ার করবো। এই দেখো মাংস কাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি সব রকম মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। কিছুক্ষণ পরে আবার তরকারিটা আমি বসাবো। তো বন্ধুরা, তোমরা কে কেমনভাবে মাংস রান্না করো জানি না, আমি তো এইভাবেই রান্না করি। মোটামুটি সব রকম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই, দিয়ে ঘন্টাখানেক পরে কষিয়ে নিয়ে তরকারি বসিয়ে দিই। ওতে টেস্ট বা স্বাদ খুব সুন্দর হয়। কিন্তু আমার শ্বশুরমশাই আবার এরকম মাংস একদমই খেতে পছন্দ করে না। আমার শ্বশুরমশাই কী করে, ভালো করে মশলা তেলের উপর কষিয়ে নিয়ে মাংস তেলের মধ্যে ভালো করে ভেজে নেয়, নিয়ে তুলে নেয়, নিয়ে তারপরে মশলা কষানোর পরে উনি মাংসগুলো ফের ভাজা মাংসগুলো দেবে, দিয়ে কষতে 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 তারপরে জল দেবে, দিয়ে সুন্দর করে রান্না করে। আর আমি এইভাবে রান্না করি। আমাদের বাড়িতে সবাই এই মাংসটাও খেতে খুব পছন্দ করে। তো তোমরা কারা কে কীভাবে মাংস রান্না করে খাও আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, একটু সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে সবাই পাশে থাকবে। টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার আসছি পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকো। ভিডিওটা শুরু করতে আমার মনে ছিল না। যাই হোক, কষা হয়ে গেছে, আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে। এবার নামাবার সময় এসে গেছে। তো হঠাৎ মনে পড়লো যে আমি তো মশলা মাখানোর সময় দেখালাম, আর তরকারিটা হয়ে গেল, সেটা তো আর দেখানো হলো না। তো যাই হোক, শেষের দিকেই আমি ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে। আজকে একটু হালকা পাতলা ঝোল করেছি, কারণ সবাই শীতের সময় বুঝতেই পারছো, শরীর গরম থাকে, আর বেশি কষা খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক। তার জন্য আজকে পাতলা হালকা ঝোল করেছি, যাতে সবাইয়ের শরীরের উপকার হয়। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো সবাই সঙ্গে থেকো, ভালো থেকো। দুপুরের খাওয়া দাওয়া সবাই করে নাও, আমরাও করে নিই। টাটা, বাই বাই। আজ অনেক বেলা হয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে। বাড়ির রাজা রবিবার, বুঝতেই পারছো, অনেক কাজ থাকে, সবাই বাড়ি থাকে। তো যাই হোক, এদিক ওদিক করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, রান্নাও করতেও দেরি হয়ে গেছে। এখন বাজে বেলা 2টো। যাই হোক, এবার আমাদের খাওয়ার ব্যবস্থা চলছে। ওই দেখো, ভাত বাড়া হয়ে গিয়েছে। আর আজকের আছে, বেলা হয়ে গেছে বলে তেমন কিছু রান্না আমি করিনি। অল্পর উপর থেকে শর্টকাটে যেইটুকুনি পেরেছি সেরে নিয়েছি। অনেক কিছু মেনুতে ছিল, কিন্তু করতে সময় পাইনি। এত বেলা হয়ে গেছে, মানুষ করবো কখন, খাবে কখন, যার কারণেই শুধু সিম্পল করেছি লাউ দিয়ে চিংড়ি মাছ আর চিকেন। আর এদিকে যে আমুদি মাছ, আর সঙ্গে চাটনি একটু ছিল কালকেকার, সেটাই দেখিয়ে দিলাম। তো আজকে রবিবারের খাওয়াটা এরকমই হয়ে গেল, শুধু দেরি হওয়ার কারণে। আর কিছু না, অনেক কিছু ছিল, কিন্তু করতে সময় পাইনি আমি। আর এতে গিয়ে আছে গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমরাও সেরে নাও। আবার আসবো পরের ভিডিও নিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই অপেক্ষা করছে আমার জন্য। টাটা, বাই বাই।